হাই গাইস, আসসালামু আলাইকুম। রুবি কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাংলাদেশের উপরে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, তার উপরে দিয়ে ইন্ডিয়া থেকে পানি ঢুকে বাংলাদেশের ফেনী, মাইজদি, লক্ষ্মীপুর সব জায়গায় বন্যা, ঘরবাড়ি অনেকের তলিয়ে গেছে। আর যাদের নদী আছে তাদের পানি একবার সামনে আসে, আবার বাটা পড়লে চলে যায়। তাদের অবস্থাও খুব খারাপ। যারা চর অঞ্চলে আছে তাদের অবস্থাও আরও বেশি খারাপ, কারণ হচ্ছে ওখানে অনেক দূর দোকান বা অন্য কোনো জায়গা, অত দোকান থাকে না। খাবার সংগ্রহ করে রাখা তাদের জন্য কষ্টদায়ক হয়ে যায়। আসলে বন্যার এইসব দেখে কিন্তু আসলে মন ভালো নেই। তারপরও আমার এই ভিডিওটা আগে করা ছিল। আমার আজকের রেসিপি বিফ স্টিক। এই বিফ স্টিক কিন্তু আমরা চাইলে সব সময় ঘরে তৈরি করতে পারি। প্রথমে মাংসগুলিকে পাতলা করে কেটে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে টিস্যুর সাহায্যে পানিটা মুছে নিতে হবে। তারপরে কাঁটা চামচের সাহায্যে কেচে নিতে হবে। পাতলা করে মাংসটা নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি পাতলা করে, যেহেতু এই মাংসটা আমি ঘরে থাকা মশলাগুলি দিয়ে এই বিফ স্টিকটি করব, সেজন্য আমি এটা মোটা করে নিই নেই। কারণ হচ্ছে যেসব সস মোটা করে নেওয়ার পরে সসগুলি ব্যবহার করা হয়, এগুলি কিন্তু গ্রাম অঞ্চলের মানুষের কাছে থাকে না। তো আপনার একদিনের জন্য কেউ বিফ স্টিক বানানোর জন্য কিন্তু এত মশলাগুলি কিনবে না। সেজন্য আমি একটু পাতলা করে নিয়েছি, যেহেতু মশলাগুলির ভালোভাবে ঢুকে যেন এটি খেতে পারে। প্রথমে আমি লবণ দিয়ে ভালো করে এপিট উপিট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ অরিগান। বিফ স্টিক নেওয়ার সময় কিন্তু মাংসের যে সাইজগুলি প্রয়োজন আমি কিন্তু ওগুলি নিতে পারি না, কারণ আমি এটা কোরবানির মাংস থেকে নিয়েছি। কারণ আমি একা গরু দিলে তখন এগুলি নিজের পছন্দ মতো নেওয়া যায়, কিন্তু 2-3 জনে যদি দেয় তখন কিন্তু নেওয়া যায় না। তারপরেও আমি এগুলি বড় বড় টুকরো করে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস, আর আমি যেটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মধু। আপনার ঘরে যদি মধু না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন হলে আপনি এর পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন বা ডালটা ব্যবহার করতে পারেন। তো আমি এর মধ্যে আবার দিয়ে দিলাম অলিভ অয়েল 2 টেবিল চামচ। এরপর দিয়ে দিলাম রসুন কুচি। এরপর দেব আমি জিরা গুঁড়া 1 টেবিল চামচ, লেবুর রস 3 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, ম্যাগি মশলা 1 প্যাকেট এর মধ্যে দিয়ে দিব। কারণ আমি এখানে মাংস প্রায় 1.5 কেজির মতো নিয়েছি। 1 টেবিল চামচ সিরকা দিয়ে দিব। এখন আমি এগুলিকে ভালো করে মিক্সড করে নিব, যেন মশলাগুলি মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে। মাখা হয়ে যাওয়ার পর আমি এর মাংসগুলিকে 3 ঘন্টার জন্য রেখে দিব। যেহেতু পাতলা, বেশি সময় আপনার রেস্টে রাখার দরকারও প্রয়োজন হবে না। এর মধ্যে আমি আবার টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। যদি আপনার মাংসটা মোটা হয় তাহলে আপনি সারা রাত ধরে ফ্রিজে রেখে দিবেন, তাহলে ভিতরে মশলাগুলি ঢুকবে, খেতেও ভালো লাগবে। আমার বিফ স্টিকের আরও একটা ভিডিও আছে, সেটা আমার গত বছরে বিফ স্টিক করার, আমার ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি প্রথমে পাতিল বসিয়ে দিয়ে এর মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। বাটার গলানো হয়ে যাওয়ার পর এখন আমি মাংস দিয়ে দিব একে একে। আপনারা চাইলে এটার মধ্যে ঘি দিতে পারেন, ডালটা দিতে পারেন। এখন আমি মাংসগুলি দিয়ে এরপরে ঢাকনা দিয়ে দিব। এর পাকে আমি কিছু ছোট ছোট রসুন কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোটা রসুন দিয়ে দিতে পারেন। তো মাংসগুলির ভিতর থেকে হালকা পানি বের হয়ে গেছে, কারণ ঢাকনা দেওয়ার কারণে এই পানিটা বের হয়ে গেছে। আর আমি যেহেতু আমরা সিদ্ধ খেতে পছন্দ করি, তাই আমি একটু হালকাভাবে চুলাটা রেখে দিয়েছিলাম। এখন 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে এখন কিন্তু আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে দেখুন পানিগুলি শুকিয়ে নিয়েছি। এরপর আমি এটা পেঁয়াজ, রসুন এগুলি দিয়ে দিলাম। আপনারা তো খেতে পছন্দ করেন। পানিগুলি যখন শুকিয়ে যাবে চুলার আঁচটা কিন্তু আবার আপনি একদম মিডিয়াম থেকে লো করে দিবেন। দেওয়ার পরে এই তেলের উপরে কিন্তু মাংসগুলি এভাবে এক পিঠ লাল লাল হয়ে যাবে। তো আমি যখন দিয়েছিলাম
বাটার দিয়েছি, বাটার কম হয়েছে। এখন আমি একটু ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে এখন আমি আস্তে চুলার আঁচটা রেখে এই পুরো বিপটা হয়ে যাবে আমার। এই দেখুন বিপগুলি হয়ে গেছে, দেখুন কত নরম হয়েছে আমার এই বিপ। তবে এই বিপগুলি নান রুটি দিয়ে খেতে অনেক মজা। নান রুটি রেসিপি আমার পেজে রুবি কিচেন হাউসে আপনারা দেখতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।